Bangladesh stands at a critical crossroads. বাংলাদেশের ক্ষমতায়ন, নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইম্পাওয়ার্ড অ্যান্ড অ্যাম্বাসেডর সিরাজুল ইসলাম ফাউন্ডেশন ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, যেখানে অংশ নেন রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ ও শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ। যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে হচ্ছে একজন মানুষের যে দৃঢ়তা প্রমাণ পায়। বক্তব্যের শুরুতেই ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে হতাশ না হতে সবার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, যুক্তরাষ্ট্র, চীন কিংবা ভারত বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে না। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। জুলাই অভ্যুত্থানের মতো ঐক্যবদ্ধ থেকে সবাইকে দেশ গড়ার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এত যে রক্ত ঝরলো, এত যে মায়ের বুক খালি হলো, তার পরিণতি কি হবে শেষ পর্যন্ত? দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভালো হবে এবং খুব ভালো হবে। এদিকে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা অভিযোগ করেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে ভারত। দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র ধরে রাখতে দ্রুত নির্বাচনের দাবি জানান তারা। প্রয়োজনে দাবি আদায়ে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন নেতারা। এই দেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়, যেটা বিএনপি বারবার আপনাদের কাছে বলছে। উদ্যোগ না নিলে জনগণকে ঐক্যবদ্ধ রাখা কঠিন হবে, আর জনগণ ঐক্যবদ্ধ না থাকলে ভারতের জন্য সুবিধা হবে। আপনার বিরুদ্ধে যেতে চাই না, রাজপথে নামতে চাই না, দরকার নাই। কার বিরুদ্ধে নামবো? হাসিনা তো নাই। প্রয়োজনে নামবো, প্রয়োজন তখন হবে যখন 111-এর মতো পরিস্থিতি যদি কেউ সৃষ্টি করতে চায়। সংকট নিরসন ও অরাজকতা ঠেকাতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি জনগণকেও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে তারা এখন সোচ্চার। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।